তুমি যদি ঠিক এইভাবে আইসিটি পড়তে পারো তাহলে যে কোনো এক্সামে তুমি আইসিটিতে 100-তে 100ই পাবে, আর এ বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। সো তুমি যদি আইসিটিতে অনেক ভালো মার্কস পেতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমি দেখাবো যে ঠিক কীভাবে কোন টেকনিকে আইসিটি পড়লে আইসিটিতে 100-তে 100 পাওয়া পসিবল। সো শুরু করা যাক। সো আইসিটি বইয়ের হচ্ছে দুইটা পার্ট, একটা থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্রবলেম সলভিং টাইপের, যেখানে ম্যাথ করতে দেওয়া হয় আর কি। সো 3, 4, 5, 6 এই 4টা চ্যাপ্টারে আসলে ম্যাথ করতে দেওয়া হয়, আর 1 আর 2 এই পার্টটা হচ্ছে থিওরিটিক্যাল, এখান থেকে থিওরি বেসড কোয়েশ্চেনগুলোই আসে। কলেজের পরীক্ষা বা এইচএসসি, সেখানে আইসিটিতে 8টা সিকিউ থাকবে, তার মধ্যে 3টাই থাকবে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে, মানে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার মিক্স করে 3টা দেবে, আর এই 3টা সিকিউ হবে থিওরি বেসড। আর পরবর্তী 4টা চ্যাপ্টার থেকে 4টা সিকিউ দেবে, আর হয়তো কোনো 2টা বা 1টা থেকে একটা বেশিও দিতে পারে বা মিক্সড করে আরেকটা দিতে পারে। তো বুঝে তো গেলাম যে আসলে সিকিউটা কিভাবে হবে। এবার আসি কিভাবে আমরা পুরো বইটা পড়ব। সো ফার্স্টেই যেটা কাজ সেটা হচ্ছে, সাপোজ আমি কোন একটা চ্যাপ্টার পড়তে চাই, যে আমি নতুন, সো আমি প্রথম চ্যাপ্টারটাই পড়ব। তো প্রথম চ্যাপ্টারের নামটাই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এই প্রথমেই চ্যাপ্টারটা পুরো রিডিং দিয়ে দেব, কারণ এমসিকিউ কোন লাইন থেকে আসবে এটা কেউ বলতে পারবে না। সো এমসিকিউতে ভালো করতে হলে পুরো বই লাইন টু লাইন একবার হলে রিডিং দিতেই হবে। সো প্রথমবারই পুরো রিডিং দিয়ে দিবা, আর ইম্পর্ট্যান্ট যে ইনফোগুলো আছে এইগুলো দাগায় মনে রাখবা, তাইলে এমসিকিউর জন্য এনাফ। দেন বইয়ের লাইনগুলোতে যখন পড়বা তখন দেখবা যে কিছু সংজ্ঞা টাইপের দেয়া আছে, বা বড় এমন কিছু লাইন দেয়া আছে যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট। সো সেগুলো মনে রাখতে হবে কয়ের জন্য। সো যখন তোমার পুরো চ্যাপ্টারটা একবার রিডিং দেওয়া হয়ে যাবে, ইম্পর্ট্যান্ট ইনফোগুলো মনে রাখতে পারবা, তখন মনে করবা তোমার এমসিকিউ আর কয়ের জন্য এনাফ। দেন এবার আমাদের হচ্ছে খ, গ, ঘ এর জন্য ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, দেন রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এইগুলোই হচ্ছে গ, ঘ এর জন্য ইম্পর্ট্যান্ট টপিক, আর এগুলো পড়লেই হবে। জাস্ট এইগুলোর হচ্ছে মেইন কনসেপ্টগুলো একটু বুঝবা, মনে রাখার চেষ্টা করবা, তাহলেই হবে। মনে করো তোমার গ, ঘ এর জন্য যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেগুলো পড়া শেষ, এখন কি করবা? এখন চ্যাপ্টারের লাস্টে চলে যাবা, দেখবা যে সেখানে হচ্ছে এমসিকিউ ক, খ এর জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেয় এবং সৃজনশীল দেয়া, এগুলো প্র্যাকটিস করলেই শেষ। তো একটা চ্যাপ্টার এভাবে পড়লেই শেষ, আর কিছু না। তো আমি আবার আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি যে কী করবা। প্রথমে পুরো চ্যাপ্টারটা রিডিং দিয়ে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় রাখবা এমসিকিউ এবং কয়ের জন্য। দেন যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো থেকে গ, ঘ আসে, সেই টপিকগুলো আরও একবার ভালোভাবে পড়ে নিবা, গ, ঘ মানে সৃজনশীলে লেখার মতো করে। দেন চ্যাপ্টারের শেষে গিয়ে দেখবা যে সেখানে এমসিকিউ, দেন ক, খ এবং সৃজনশীল দেয়া আছে, ওইগুলো প্র্যাকটিস করবা, শেষ। তাহলে এই 3টা স্টেপেই তোমার একটা চ্যাপ্টার পুরো শেষ, আর কিচ্ছু লাগবে না। এইভাবেই তুমি যদি 6টা চ্যাপ্টার পড়তে পারো, আইসিটিতে 100/100 পাবা, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো এটা গেল আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট, যেখানে আমি দেখালাম যে কিভাবে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। তো এবার সেকেন্ড পার্ট, আর যেখানে আমি বলে দেব কোন চ্যাপ্টারের জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট। আর এই টপিকগুলো কিন্তু একদম কোয়েশ্চেন অ্যানালাইসিস করে করেই সিলেক্ট করা, সো এগুলো পড়লেই ইনশাল্লাহ হবে। সো এবার সেকেন্ড পার্ট স্টার্ট করা যাক। আর প্রথমেই ফার্স্ট চ্যাপ্টার, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আর এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, রোবোটিক্স, ভার্চুয়াল রিয়ালিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাস্টে বায়োইনফরমেটিক্স। সো এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি জাস্ট একটু ভালোভাবে সৃজনশীলে কীভাবে আসতে পারে সেটা কোয়েশ্চেন থেকে দেখে নিয়ে ভালোভাবে পড়লেই হয়ে গেল, আর কিচ্ছু না। এবার সেকেন্ড চ্যাপ্টার, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। আর এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, অনেক অনেক ইম্পর্ট্যান্ট। দেন তার মাধ্যম, আর তার মাধ্যমের মধ্যে রয়েছে টুইস্টেড পেয়ার, কোঅ্যাক্সিয়াল ও অপটিক্যাল ফাইবার, এটা অনেক ইম্পর্ট্যান্ট। দেন তার বিহীন মাধ্যম, মোবাইল যোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড লাস্টে ক্লাউড কম্পিউটিং। আর এই চ্যাপ্টার থেকে
এই টপিকগুলো থেকে এই অবধি কোয়েশ্চেন করা হয়েছে, এর বাইরে কিছুই না। তো এবার চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আর এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর ও যোগ বিয়োগ, 1 ও 2 এর পরিপূরক, বুলিয়ান অ্যালজেব্রা এবং এর সাথে হচ্ছে মর্গ্যান উপপাদ্য, দেন লজিক গেট ও সূত্রক সারণী এবং সবশেষে অ্যাডার। আর আমাদের কলেজের হাফ ইয়ারলি আর ইয়ার ফাইনাল এক্সামে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর এইটাই বারবার দিছে। সো এই টপিকগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসবেই, কারণ আর কোনো ইম্পর্ট্যান্ট টপিক নাই। সো এবার চ্যাপ্টার 4, আর চ্যাপ্টারের নামটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত HTML, অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, দেন ওয়েবসাইট কাঠামো, HTML কোডিং ও ফরম্যাটিং, হাইপারলিঙ্কস, টেবিল তৈরি করা এবং ওয়েবসাইট পাবলিশিং। আর এখানে ওয়েবসাইট কাঠামো, HTML কোডিং ও ফরম্যাটিং এবং টেবিল যোগ করা, এই 3টা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, বহুবার আসছে বোর্ডে। এবার চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা। আর এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে ভাষা সম্পর্কে ধারণা, মানে বিভিন্ন যে উচ্চ স্তরের ভাষাগুলো আছে সেই সম্পর্কে ধারণা, দেন অ্যালগরিদম ও ফ্লোচার্ট, বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম, লুপ ও লুপের ব্যবহার এবং প্রোগ্রামের সংগঠন। তো এই ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে আবার ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট এবং লুপ ও লুপের ব্যবহার। এই দুইটার মধ্যে একটা থেকে অবশ্যই কোয়েশ্চেন থাকবে, সো দুইটি অনেক ভালোভাবে পড়তে হবে। তো এবার সর্বশেষ চ্যাপ্টার 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আর এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলো হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা, ডাটাবেজ তৈরি করা সম্পাদনা, ডাটাবেজ রেকর্ড সম্পাদনা, বিভিন্ন ধরনের কি, দেন ডেটা টাইপ, দেন ডাটাবেজ রিলেশন, দেন শর্টিং ও ইন্ডেক্সিং। আর এখানে আবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেটা টাইপ এবং ডেটাবেজ রিলেশন। এই দুইটা অনেকবার পড়ে আসছে, সো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বাট কোনো টাইপে কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এই দুটোর মধ্যে থেকে একটা দিয়ে আবার অন্যগুলো থেকেও একটা দিতে পারে। সবগুলোই পড়তে হবে, কারণ এইগুলোই ইম্পর্ট্যান্ট, এর বাইরে আর ঘয়ের জন্য ইম্পর্ট্যান্ট কিছু নাই। সো এইগুলোই ছিল আইসিটির 6টা চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট টপিকগুলো। তো আমি ভিডিওর ফার্স্টে যেভাবে দেখাইছি যে একটা চ্যাপ্টার কীভাবে পড়া উচিত, সেই স্টেপগুলো ফলো করে পড়লে আর এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়লে আমার মনে হয় যে কেউ তোমাকে আর 100 পথে আটকাইতে পারবে না। সো এইগুলোই বারবার পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, আর বেশি সময় লাগার কথা না। সো আই থিঙ্ক আইসিটি নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না, বা যদি থাকেও কোনো ডাউট বা কোয়েশ্চেন আমাকে কমেন্ট করে জানাইতে পারো, আমি ইনশাল্লাহ ট্রাই করব অ্যান্সার দেওয়ার। আর এরপরে ইনশাল্লাহ বাংলা ইংলিশ কিভাবে পড়তেছি বা কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে ভালো করা উচিত, সে বিষয়ে আমিও একটু অন্যদের থেকে জেনে দেন ভিডিও করার ট্রাই করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।